স্নিগ্ধা উনি যখন কথা বলেছেন আমার মনে হয় ওনার সাথে অবশ্যই কিছু না কিছু ঘটেছে। যখন মানুষ ট্রমাটাইজ থাকে অনেক কথা বলে, এটা আমিও বলি। আই থিঙ্ক উনি ট্রমাটাইজ ছিল, অনেক ভুলভাল বলতে পারে, আমরাও ট্রমাটাইজ থাকলে বলি। সো এটাকে আসলে নেগেটিভ নেওয়ার কিছু নেই, মানুষ শুধু শুধু ট্রোল করে তো লাভ। মিডিয়া মনে যে খারাপ এরকম না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। স্নিগ্ধা উনি যখন কথা বলেছেন আমার মনে হয় ওনার সাথে অবশ্যই কিছু না কিছু ঘটেছে, দ্যাটস ওয়াই এরকম প্রবলেম। পরিমণির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল, সো তখনও জাস্টিস সে পায়নি, জেলে ছিল 1 মাস। সো আমি চাই না কোনো নোংরা পলিটিক্স বাংলাদেশে আসুক, ক্ষমতা দেখিয়ে কাউকে ধরে নিয়ে যাক, এরকম আমি কখনো চাই না। সবসময় এটার এগেনস্টে থাকবো। আর আর্টিস্টদের অবশ্যই পক্ষে থাকা উচিত, সব আর্টিস্টদের পক্ষে থাকবে, এটা চাইবো। আর অবশ্যই জাস্টিস হোক, কাউকে যে ভুলভাবে ধরে নিয়ে যাওয়া, 1 মাস যে পরিমণিকে আটকে রাখার ছিল আমি শুনেছি, বাট আমি জানি না যে আসলে হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাপেন। তো এগুলোও যেন না হয় কখনো। ক্ষমতা চিরস্থায়ী না, আপনারা জানেন। সো আমি এই ক্ষমতা নিয়েও কথা বলবো না। দেশের সরকারও যেমন চেঞ্জ হতে পারে, আমারও পজিশন চেঞ্জ হতে পারে, আর মানুষের বয়স হবে, মানুষ মারা যাবে, নতুন মানুষ আসবে। তার বোঝাতে চেয়েছে সে ইংলিশ মিডিয়ামে পড়তো, যেহেতু আমিও ইংলিশ মিডিয়ামে ছিলাম। সো বলতে কষ্ট হয়, হয়তো বা শিখে সেটা বলেছে, বাট একটা কথা হচ্ছে তার জন্য জাস্টিস চাওয়া উচিত। যদি আসলে এরকম হয়ে থাকে, ইনভেস্টিগেশন করে জাস্টিস চাওয়া উচিত। সবারই রাইটস আছে পৃথিবীতে জাস্টিস পাওয়ার, সেটা বাংলাদেশ হোক আর যেটা হোক। আর যেহেতু আমরা নারী, মেয়ে মানুষ, আর আরেকটা ব্যাপার থেকে কি জানেন, মিডিয়াতে যারা কাজ করে নর্মাল জনগণ ভাবে মিডিয়ার মানুষজন কোয়ালিটিলেস। বাট আমার প্রবলেম দেখেন, আমি একজন ডক্টর। সো ডক্টর বললেই কিন্তু হওয়া যায় না, এটা অনেক পড়াশোনা করতে, অনেক অ্যাচিভমেন্টের জায়গা। সো এটা গভর্নমেন্ট একটা সার্টিফিকেট বিএমডিসি থেকে আমাদের অর্জন করতে। সাথে আমি অ্যাডভোকেট হচ্ছে, আমি মোটামুটি একটা শিক্ষিত পর্যায়ে ধরা যায়। আমি বিজনেস করি, ভালো একটা ফ্যামিলি আমি ওন করি।